ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনবে সেনাবাহিনী, এমনটাই প্রত্যাশা গণ অভ্যুত্থানে পতন হওয়া দলটির। বুধবার সকালে দলের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই ধরনের একটি স্ট্যাটাস দেয় আওয়ামী লীগ। স্ট্যাটাসে বলা হয়, আমরা সারা দেশ থেকে খবর পেয়েছি বেশিরভাগ থানায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর হামলা ও লুটপাটের বিষয়ে সাধারণ ডায়েরিও করতে দেয়া হয়নি। যেহেতু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, তাই এই অপরাধ থামাতে এখন সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়ার বিকল্প নেই। ক্ষতিগ্রস্ত সবাইকে তাদের পরিবারের সদস্যদের মাধ্যমে নিকটস্থ সেনা ক্যাম্পে সন্ত্রাসীদের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ জমা দেওয়ার নির্দেশ দেয়া হয় ওই স্ট্যাটাসে। এর আগে নেতাকর্মীদের ওপর নির্যাতন, বাড়িঘরে হামলা ও লুটপাটের বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দলকে তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে ফেসবুকে পোস্ট দিয়েছিল আওয়ামী লীগ। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সারা দেশে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়েছে সরকার। আগামী 60 দিন সেনাবাহিনীর কমিশনড অফিসাররা এই বিচারিক ক্ষমতা পাবেন। এর ফলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অপরাধীকে সাজা দিতে পারবেন তারা। এ প্রসঙ্গে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী কালবেলাকে বলেন, আমাদের এই আদেশ দেয়া হয়েছে এবং সে অনুযায়ী কাজ করব। তিনি সবার সহযোগিতা চেয়েছেন। কোনো ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যদি অপরাধ সংঘটিত হয়, তাহলে তিনি নিজেই গ্রেফতার করতে পারবেন অথবা অপরাধীদের গ্রেফতারের আদেশ দিতে পারবেন। অপরাধীকে হেফাজতে রাখতে শর্ত সাপেক্ষে জামিনও দিতে পারবেন তিনি। কোনো ব্যক্তি শান্তি ভঙ্গ করতে পারে বা সর্বসাধারণের প্রশান্তি বিনষ্ট করতে পারে অথবা এমন কোনো অন্যায় কাজ করতে পারে যার ফলে শান্তি ভঙ্গ হতে পারে বা সর্বসাধারণের প্রশান্তি বিঘ্ন হতে পারে, তখন ওই ম্যাজিস্ট্রেট ব্যবস্থা গ্রহণের পর্যাপ্ত পদ্ধতিতে ওই ব্যক্তিকে কেন 1 বছরের অনধিককাল শান্তি রক্ষার জন্য জামিনদার সহ বা ব্যতীত একটি মুচলেখা সম্পাদনের আদেশ দেয়া হবে না তার কারণ দর্শাতে বলবেন। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গেল 19 জুলাই রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরপর ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। 8 আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারা দেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।